26,000 চাকরি বাতিল মামলায় কি দরকার ছিল আরটিআই ওএমআর এর কথা বলার? সিবিআই যে ওএমআর বের করেছে এবং আরটিআই যে ওএমআর পাওয়া গেছিল 2018 সালে, এক আইনজীবী এই প্রশ্ন করতেই তার মধ্যে যখন বিস্তর ফারাক রয়েছে এই কথা শোনা মাত্র তেলে বেগুনে জ্বলে উঠলেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শ্রী সঞ্জীব খান্না স্যার কিন্তু বললেন যে এই রকম যদি ঘটনা হয় যে 2018 সালে করা আরটিআইয়ের উত্তরে যে ওএমআর সিট পাওয়া গেছে তার সঙ্গে সিবিআইয়ের উদ্ধার করা ওএমআর সিটের কোনো মিল নেই, তবে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। তার কারণ তাহলে আসল ওএমআর সিটই পরিবর্তন করে দেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হবে। বন্ধুরা, এই যে মামলা চলছে এই মামলাকে দীর্ঘায়িত করার জন্য, এই মামলার সমস্ত প্যানেলকে ক্যান্সেল করার জন্য এক পক্ষ উঠে পড়ে লেগেছে। আর একে যত দীর্ঘায়িত করা হবে এই মামলা কিন্তু কলকাতা হাইকোর্টের যে রায় ছিল সেই হাইকোর্টের রায়ের মতো হওয়ার সম্ভাবনার দিকে এগোচ্ছে। হ্যাঁ বন্ধুরা, 15/1/2025 তারিখে দুটোর সময় যখন শুনানি শুরু হয়, মুকুল রোহতগি স্যার যে কথা বললেন যে নাইসায় উদ্ধার হওয়া ওএমআর সিটের অরিজিনাল যে ফরেন্সিক ল্যাবের রিপোর্ট আসার আগেই কলকাতা হাইকোর্ট কিন্তু প্যানেলকে ক্যান্সেল করেছিল। এখন দেখা যাচ্ছে যে সেই ওএমআর সিটটি অরিজিনাল নয়, সব ক্ষেত্রে কিছু ক্ষেত্রে তার মধ্যে গরমিল পাওয়া যাচ্ছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে প্রধান বিচারপতি বলেন যে আমরা সব বিষয়টিই নিয়েছি, শুধুমাত্র ওএমআর সিট নয়, আরও অনেক বিষয়কে আমরা কনসিডার করে এই বিষয়ের দিকে আগাচ্ছি যে প্যানেল ক্যান্সেল করা যায় না, সেগ্রিগেশন সম্ভব। এই সময় সুযোগ বুঝে এক আইনজীবী ভাবছিলেন যে তিনি যদি 2018 সালের যে ওএমআর সিট তিনি ক্যান্ডিডেট আরটিআই করে পেয়েছেন সেই ওএমআর সিটের তত্ত্ব তুলে আনেন, তাহলে নাইসায় উদ্ধার করা ওএমআর সিটের যে জাল ব্যাপার সেটাকে আরও জোরালোভাবে প্রমাণিত করা যাবে। কিন্তু তিনি যখনই এই কথা বললেন মামলার মোড় কিন্তু সেই মুহূর্তে 180 ডিগ্রি ঘুরে গেল। বন্ধুরা, কি হলো? প্রধান বিচারপতি গেলেন তেলে বেগুনে জ্বলে উঠলেন, খেপে গেলেন। তিনি বললেন যে এটা কিভাবে সম্ভব? এটা যদি হয়ে থাকে তাহলে তো বুঝতে হবে টোটাল নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আর কোনো সত্যতাই রইল না। তার কারণ এখানে র্যাঙ্ক জাম থেকে শুরু করে ওএমআর সিট একমাত্র ভিত্তি ছিল। সেই ওএমআর সিটকেও যদি এবার আরটিআই করে তাকে বলা হয় যে আরটিআই এর ওএমআর সিট আলাদা এবং স্ক্যানে পাওয়া ওএমআর সিট আলাদা, তাহলে ওএমআর এর সংক্রান্ত যে ব্যাপার পুরো ব্যাপারটাই ভিত্তিহীন হয়ে যাচ্ছে এবং সেই সময় কিন্তু আর প্যানেল বাতিল করা ছাড়া কোনো অপশন থাকবে না। এই কথা কিন্তু তিনি বলে ফেললেন। যেখানে লক্ষ লক্ষ চাকরি প্রার্থী আজকে এই হাড় কাঁপানো ঠান্ডায় ধর্মতলায় খোলা আকাশের নিচে তারা অবস্থান করছেন, তাদের কোনো অপরাধ নেই, তারা যোগ্য, এই যোগ্যদেরকে বাঁচানোর কথা প্রধান বিচারপতি কিন্তু এই দিনের শুনানির প্রথমেই বলে দিয়েছিলেন। আর এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু যে মামলা যেদিকে গড়াচ্ছে একই কথা বারবার, এবং তিনি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলেন, ঝিমোচ্ছিলেন, তিনি মাঝখানে একটু ড্রাউজি ভাব মনে হচ্ছিল, মাথায় হাত দিয়ে বসেছিলেন। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি জাস্ট মনে ইনাদের কথা শুনছিলেন যে সবার কথা শোনা হয়ে যাক, তারপরে আমি আমার রায় দেবো, এবং রায় যেন তিনি ঠিক করে রেখেছেন। এবং এই যে ঠিক করে রাখা রায়, এই রায় কিন্তু আলটিমেটলি কি হতে চলেছে তা কিন্তু খুব ভয়ানক এক পরিস্থিতির দিকে আগাচ্ছে যত সময় যাচ্ছে। এরপরে দিন 27 তারিখ যে রায় নির্ধারণ করা হয়েছে মামলা শুনানি হবে, সেই দিন কিন্তু ফিরদৌস শামীম এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা কিন্তু শোনা হবে। এবং তারা যে জোরালো যুক্তি সাজিয়ে রেখেছেন, বলছেন 15,000 এরকম আছেন যাদের কোনো নথি নেই, ঠিক নেই, যারা প্যানেল জাম, যাদের শিক্ষাগত যোগ্যতায় প্রবলেম রয়েছে, এই রকম টাইপের যারা মানুষ রয়েছেন, এদের তথ্য যখন তিনি সামনে আসবেন প্রধান বিচারপতি কি মনে করবেন এবং তিনি তার মাথায় যখন সমস্ত ব্যাপারগুলো ঘুরবে তিনি কি পারবেন সেগ্রিগেশন করতে? সেগ্রিগেশনের একটা স্টেপও কি এগিয়েছে আজ পর্যন্ত? এসএসসি হোক বা আমাদের রাজ্য সরকার হোক বা পর্ষদ হোক, কেউ কি আমরা সেগ্রিগেশনের দিকে এক চুলো অগ্রসর হয়নি? কেন সেগ্রিগেশন করা যাচ্ছে না? আসলে সেগ্রিগেশন করার ইচ্ছে নেই। সেগ্রিগেশন করলে প্রায় 1010 চাকরি যদি চলে যায়, সেই দায় কিন্তু সরকার নিজের ঘাড় থেকে ঝাড়তে চাইছে এবং ঝাড়তে গিয়ে টোটাল প্যানেলটাই না ক্যান্সেল হয়ে যায়, এই ব্যাপারেও কিন্তু তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা যোগ্য অযোগ্যের ব্যাপারের দিকে হাঁটছেন না, তারা হাঁটছেন যাতে গোটা প্যানেলটা ক্যান্সেল হয়
এবং তার দায়ভার যেন জুডিশিয়ারি এবং কিছু আইনজীবী যারা এই মামলার বিপক্ষে লড়ছেন তাদের ঘাড়ে চাপানো যায় এবং পলিটিক্যালাইজ করা যায় যে, এবং এর মধ্যে অনেকে আইনজীবীদের পলিটিক্যালাইজ করা শুরু করেছেন যে তারা যেহেতু জোরালো যুক্তি চাইছেন, তারা যেহেতু প্যানেল বাতিল চাইছেন, সেই জন্যই প্যানেল বাতিল হচ্ছে। এ এক অদ্ভুত দ্বিচারিতা বন্ধুরা। প্রধান বিচারপতিদের যে বেঞ্চ, এই বেঞ্চ কিন্তু অনেক চিন্তা ভাবনা করে একটা ফাইনাল ভার্ডিক্ট শোনায় এবং এই অবস্থায় দাঁড়িয়ে যেখানে অতীতেও সমগ্র প্যানেল ক্যান্সেল হয়েছে, তার উদাহরণ রয়েছে, ত্রিপুরায় রয়েছে, দিল্লিতে রয়েছে। তো এই যে উদাহরণের মধ্যে দাঁড়িয়ে যেখানে এই রকম ছেলে মানুষই করার কি যুক্তি আছে? এরপরে রয়েছে প্রাইমারি মামলা। প্রাইমারি মামলাটাও একই অবস্থায়, তার চার্জ গঠন হয়ে গেছে। এইবার শুধু শুনানি বাকি আছে, শুনানি না, এটা রায়দান হবে, যেটা সুপ্রিম কোর্ট ঘুরে হাইকোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে যে মামলা হয়েছে সেই মামলায় কিন্তু এটা শুনানি হবে। এবং এটাও যে কি ভয়ানক পরিস্থিতি হবে উপরওয়ালাই জানে। এবার বন্ধুরা দেখতে থাকুন 27 তারিখ কী হয়, আশা করি সব ভালো হবে। ধন্যবাদ।